এই বেলায়েত শুরু থেকে জগৎ সংসার পৃথিবী যতদিন পর্যন্ত চলবে এই বেলায়েত থাকবেই থাকবে। এক সময় মনে করতাম যে মা সকল গায়করেই জমের মতো আইট কইরা টাইট কইরা ধরুক, কিন্তু আমি যেহেতু তার সন্তান মা বলি, আমাকে মনে হয় এত আইট কইরা টাইট কইরা ধরবে না। কিন্তু দেখা গেল মায় আমাকেও চার দেয় নাই। তাই আমি আশা রাখবো আপনারা যারা আমাদের এই মা ছেলের পালা শুনলেন, যতটুকু পারেন আলামিন সরকারকে বায়না দিয়ে সহযোগিতার মাধ্যমে ওর মায়ের যে ত্যাগের জীবন, ওর মা যেন দেখতে পায় যে আলামিন সরকার সকলের ভালোবাসার পাত্র হয়েছে। এই দাবিটুকু করে গেলাম আপনাদের কাছে। এইবার আমি আমার মায়ের কাছে জানতে চাই, আপনি বলবেন এই পৃথিবীতে সর্বপ্রথম বেলায়েত কোন ব্যক্তি হাসিল করেছিলেন, কার কাছ থেকে, সেই ব্যক্তির নাম কি, কিভাবে হাসিল করেছিলেন, দয়া করে বলবেন। অতি চমৎকারভাবে আমার যাহা জিজ্ঞাসা ছিল আমার মা জননী বাউল মাতা আলেয়া বেগমের কাছে অনেক সুন্দর জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আমি এক সময় মনে করতাম যে মা সকল গায়করেই জমের মতো আইট কইরা টাইট কইরা ধরুক, কিন্তু আমি যেহেতু তার সন্তান মা বলি, আমাকে মনে হয় এত আইট কইরা টাইট কইরা ধরবে না। কিন্তু দেখা গেল মায় আমাকেও চার দেয় নাই। তবে মা আপনি বলেছেন যে প্রেমের কথা, আমি যে প্রেম করছি এই প্রেমের ভিতরে আমার মুর্শিদ আছে কিনা। অবশ্যই আমার দয়াল বাবা রঙ্গার কোনার মহিউদ্দিন খাকসার চিস্তি নিজামী রহমতুল্লাহ আলাইহি সদর কিশোরগঞ্জ বাবা জান আমার অবশ্যই আছেন। পঞ্চ প্রকার প্রেম আছে, সূক্ষ্ম শান্ত ধাস্য বাৎসল্য ভাব মধু। সময়ের অভাবে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। তবে যাক, আমার মায়ের সাথে আজকে আমি পাল্লা করতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করলাম। আমি অন্ধ আলামিন সরকার এই মা জননীর সাথে পাল্লা করার যোগ্য ছিলাম না। আল্লাহ পাকের রহমতে আমার মুর্শিদের কৃপায় উস্তাদের দোয়ায় দিঘি সরকার এই ব্যবস্থাটা করেছিলেন, আমার ভাগ্য হয়েছিল, তাই আমি পাল্লাটা করেছি। তো মা আমার কাছে যে জিজ্ঞাসাটা করেছেন যে সুবে সাদেকের সময় সোমবার দিবসে আমার নবীজি এই পৃথিবীতে আগমন করেছেন, তাহলে সুবে সাদেক রাতও নয় দিনও নয়, তাহলে সোমবার কি করে হয়? মা জননী, আমি যেটুকু জানি, যদি আরবি মাসের হিসাব করেন, ওই যে আজকে সোমবার চলে গেল, সন্ধ্যার পর থেকেই বেলা ডোবার পর থেকেই কিন্তু মঙ্গলবার হয়ে গেছে, এখানে সন্দেহের কিছু নেই। এইভাবে সোমবার হয়েছে মা। আর আরেকটি বিষয় হলো, আসলে কিন্তু আমার নবী এই 12 রবিউল আউয়াল সোমবারে পৃথিবীতে আসেন নাই, এসেছেন 9 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় শুক্রবার। কিন্তু এই 3 দিন পর্যন্ত অন্য নীলা খেলা ছিল, সোমবারে প্রকাশ পাইছে। এই কারণে সোমবারের নামটাই আমরা বলে থাকি। এই পর্যন্ত জবাব দেওয়ার চেষ্টা করলাম। এইবার আমি আমার মায়ের কাছে জানতে চাই, আপনি বলবেন এই পৃথিবীতে সর্বপ্রথম বেলায়েত কোন ব্যক্তি হাসিল করেছিলেন, কার কাছ থেকে, সেই ব্যক্তির নাম কি, কিভাবে হাসিল করেছিলেন, দয়া করে বলবেন। যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম,
আমার কথায় ভাষায় সুরে চন্দে ভুল ত্রুটি হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার মা জননী যেন আমার কথায় কোনো কষ্ট না পায়। আমার কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মা জননী, আপনার এই দৃষ্টি প্রতিবন্ধী আলামিন সরকার এই ছেলেটিকে ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন। মা, আমার মা জননী এখনও জীবিত আছে। আমি আমার সেই মাকে উদ্দেশ্য করে আমি একটি গান করব। আমি জন্মের পর থেকে আমার বাবারে দেখি নাই, বাবার কোলে উঠতে পারি নাই। সেই বিষয়টাই আমি গানের ভিতরে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সারা জীবন ছাই করলাম আমার মুখে তাকাইয়া, ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, মাগো তোমার গর্ভে আইয়া। সারা জীবন ছাই করলাম আমার মুখে তাকাইয়া, সারা জীবন ছাই করলাম আমার মুখে তাকাইয়া, ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, মাগো তোমার গর্ভে আইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, মাগো তোমার গর্ভে আইয়া। যেই নারীর স্বামী চলে যায় সন্তান জন্মের পরে, তার মতো আর দুঃখী নাই মা জানিয়ে সংসারে। যেই নারীর স্বামী চলে যায় একটি সন্তান জন্মের পরে, তার মতো আর দুঃখী নাই মা জানিয়ে সংসারে। ব্যথাই ভরা এই অন্তরে সবই রাখছ লুকাইয়া, ব্যথাই ভরা এই অন্তরে সবই রাখছ লুকাইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, মাগো তোমার গর্ভে আইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, মাগো তোমার গর্ভে আইয়া। মাগো, মাগো তোমার একটাই সন্তান জন্ম নিয়াও অন্ধ, তবু তুমি দিতে চাও নাই অন্য ফুলের গন্ধ। মাগো তোমার একটাই ছেলে জন্ম নিয়াও অন্ধ, তবু তুমি নিতে চাও নাই অন্য ফুলের গন্ধ। তোমার মনে হয় আনন্দ আমার কুলে পাইয়া, তোমার মনে হয় আনন্দ আমার কুলে পাইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, তোমার গর্ভে আইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া, মাগো তোমার গর্ভে আইয়া।
থেকে বড় হইলাম খাইয়া তোমার কামাই, কোনো কিছুর অভাবে দাও নাই মাগো তুমি আমায়। ছোট থেকে বড় হইলাম খাইয়া তোমার কামাই, কোনো কিছুর অভাবে দাও নাই মাগো তুমি আমায়। কয় তোমার আলামিন সরকার মাতৃতত্ত্ব গান গাইয়া, মা জননী মা মাগো আমার প্রাণের মা। ও মা বাউল মাতা আলেয়া মাগো আমার। কয় তোমার আলামিন সরকার মাতৃতত্ত্ব গান গাইয়া, ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া মাগো তোমার গর্ভে আইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া মাগো তোমার গর্ভে আইয়া। সারা জীবন ছাই করলাম আমার মুখে তাকাইয়া, সারা জীবন চাই করলাম এই মুখ পুরার দিকে তাকাইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া মাগো তোমার গর্ভে আইয়া। ধন্য আমি এই জনমে তোমার গর্ভে আইয়া মাগো তোমার গর্ভে আইয়া। ধন্য আমি এই জনমে তোমার ঘর আইয়া মাগো তোমার গর্ভে আইয়া। অনেক চমৎকার, এত ভালো লাগছে সেটা ভাষায় বোঝানোর মতো না। আলামিন বাবাজি সুন্দর গান করেছেন। আসলে গান শুধু নামে, কিন্তু তার প্রাণের কথাগুলি, জীবনের কথাগুলি যেভাবে ব্যক্ত করে গেলেন, তাই বলেছি বাবা কান্না কেন? আল্লাহ তাআলা তোমাকে মানুষ কুলে পাঠিয়েছেন, তুমি সুখ দুঃখের কথা বলার মতো ভাষা পেয়েছো, বন্ধুবান্ধব পেয়েছো, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আল্লাহ তাআলা তোমার প্রতি কিছুটা হলে সন্তুষ্ট, এজন্যই তোমাকে শ্রেষ্ঠ কুলে পাঠিয়েছেন। মা বলে ডাকো, মায়ের অন্তরটা জুড়িয়ে যায়। তাই মায়ের জীবনটা আসলে ত্যাগের জীবন। মায়ের ত্যাগের জন্য আমরা সন্তান যারা, তারা সুন্দর জীবন পেয়েছি। মায়ের সুখের কথা, দুঃখের কথা
বলার জায়গা নাই, কিন্তু মা শুধু অপেক্ষা করে তার সন্তান মানুষের মতো মানুষ হবে, মা বলে ডাকবে, সবাই বলবে কত ভালো সন্তান। মায়ের আর কোনো চাওয়া পাওয়া নাই। তাই বাবা অনেক সুন্দর। তাই আমি আশা রাখবো আপনারা যারা আমাদের এই মা ছেলের পালা শুনলেন, যতটুকু পারেন আলামিন সরকারকে বায়না দিয়ে সহযোগিতার মাধ্যমে ওর মায়ের যে ত্যাগের জীবন, ওর মা যেন দেখতে পায় যে আলামিন সরকার সকলের ভালোবাসার পাত্র হয়েছে। এই দাবিটুকু করে গেলাম আপনাদের কাছে। আমি অনেক আনন্দ পেয়েছি, পালা গিয়েছি অনেক স্টুডিওতে এসে, কিন্তু আজকের পালাটা আলাদা, একটু ভালো লাগছে আমার কাছে। তো সে ভালো লাগাটা সবার মাঝে থাক। আমার নিকটে কথা রেখেছেন, আমি এটুক বলবো যে বেলায়েত কোত্থেকে আসলো। এটা আমি আগেও বলেছি বাবা, যে বেলায়েত এটা মহাশক্তি। এই বেলায়েত আল্লাহ নিজেই, নবুয়ত আর বেলায়েত এটা আল্লাহ প্রদত্ত শক্তি। তাই নবুয়ত একটা সীমাবদ্ধতা কয়েকজনের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, আর যেটা বেলায়েত এটার কোনো সীমাবদ্ধতা নাই, সীমা রেখা নাই, এটা চলতেই থাকবে। আল্লাহ যেমন অখণ্ড, আমার বেলায়েতের যে অবস্থান সেটাও অখণ্ড। এই বেলায়েত শুরু থেকে জগৎ সংসার পৃথিবী যতদিন পর্যন্ত চলবে এই বেলায়েত থাকবেই থাকবে, এটার কোনো সীমাবদ্ধতা নাই। তাই আমার আব্দুল হালিম চিশতি নিজামী রাহমাতুল্লাহ আলাইহি বাবা একটি গান রেখেছেন, সেই গানের মাধ্যমে বোঝা যাবে। আবার সাইজি লালন বলেছেন যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়, যার যার রসুল তার তার মুক্তির অন্বেষণ করে দেবে, যার যার রসুলই তার সাফায়াতকারী। তাহলে রাসূলকে চিনে আমরা যদি সেই বর্জক অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমাদের আর কোনো ভয় নাই। আমার একজন মুক্তিদাতা আছে, সেই স্বীকৃতি যদি আমি জীবদ্দশায় জীবনেই পেয়ে যাই, তাহলে আমাদের আর কোনো ভয় থাকে না। সেখান থেকে গানটা গাবো, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি বাঁচায়, আপনারা যদি দাওয়াত করেন, তাহলে সরাসরি আসরে আমি আর আমার ছেলে আলামিন সরকার দুইজনে পালা গাবো মনানন্দে। কারণ সীমিত সময়, ওই সামনের থেকে ক্যামেরায় কয়ে বড় হয়ে গেল, বড় হয়ে গেল, ভাবটা একটু শুরু হয়, আবার ওগো কথায় ছুঁইটাও যায়। তাহলে আপনারা আমাদেরকে এই সুযোগটা আল্লাহ যদি বাঁচায় দিবেন। ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে, ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে, সে যে দমের সাথে খেলছে দমে, দমের সাথে খেলছে দমে, যাতে আরো সেফাতে সেফাতে সেফাতে। ওই ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে, ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে। এজবাতে এজবাতে ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে, ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে। আমি এই কথাটুক যদি না বলি, তাহলে নিজেকে চোর মনে হয়। কারণ সাধকের গানের কিছু মর্ম আছে, অর্থাৎ অর্থ আছে।
সে অর্থগুলি একটু বুঝতে হবে। আমি যদি না বোঝায় দিই তাহলে তো এটা হবে না। আমরা অসুখ হলে চিকিৎসা দিই, ডাক্তার সাহেব আমাদের প্রেসক্রিপশন দেয়, পাশাপাশি যেই ওষুধগুলি কখন খেতে হবে, একটা না 8টা। আমি আরেকটু ভালো বোঝার জন্য ডিসপেন্সারিতে গিয়ে আবার বলে দিই আমাকে একটু ভালো করে লিখে দেন, ওষুধের পাতায় একটু সময়টা ওষুধ এটা আরেকটু বুঝিয়ে দেন, তাহলে আমাদের আরেকটু সুবিধা হয়ে যায়। তো এই সাধকের গানেরও কিন্তু বিষয় আছে। আমরা গুরুর কাছে যাই, গুরু ধরি, লক্ষ লক্ষ মুরিদান, আবার অনেক বিষয় আছে অন্তরে ঘোর পাক খায়, কি হয় কি হয়। এই জন্য আমি অনেক দরবারে অনেক গুরুজনের কাছে বসি, ওই গুরুজনের মাঝে আমার গুরুকে আমি যখন দেখি তখন ওই দরবারের গুরু কোথায় যেন তার অন্তর খোলা হয়ে আমার মনের যে ঘোর পাক সেটা আবার বলে দেয়, অর্থাৎ চিকিৎসা হতে থাকে। সব ঘরেই এক গুরু, ওই যে ঘরে ঘরে আছে রসুল আনফাসের সাথে। বলা হয়েছে সিং দরজায় দাও পাহারা, অধর চাঁদকে যাবে ধরা, মিলবে না সে নিরিখ ছাড়া শুধু নফি আজবাতে। শুধু জিকির করলে কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরের মধ্যে থাকলাম, আমি যদি ঠিক নিরিখ না রাখি, আমার যদি রূপ না ধরি, আমি যদি একজন মুর্শিদের হাতে হাত না দেই, তাহলে এই আন্দাজি জিকিরের কোনো কাজ হবে না। কখন আল্লাহ, কখন হু, কখন রসুল, এই বিষয়গুলি আমার ঠিক মতো জানতে হবে, বুঝতে হবে। নফি আজবাত অর্থাৎ ভিতর বাহির, আসা যাওয়া, কাছে দূরে, লা নফি আর লা নফি ইল্লাল্লাহ আজবাত, এই দুইয়ের মাঝে যেই উপস্থিতি সেইটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই মুহাম্মদ চরম প্রশংসাকারী, আর সেই হয় রসুল। আর সেই রসুলকে এটা যার যার বর্জকের ধ্যানে যার যার ঘরেই চলে আসে। এর জন্য একই রসুলকে আমি আমার মুর্শিদের মাধ্যমে পেয়ে থাকি। এটাই অল্প করে না বললে খারাপ লাগতো, তাই বলার চেষ্টা করলাম। স্পর্শ করলে পরশমণি, দেখা যাবে ঘাটরি বেনি। স্পর্শ করলে পরশমণি, ওরে দেখা যাবে ঘাটরি বেনি। তিন দিকে তিন নদীর পানি, আর তিন দিকে তিন নদীর পানি বহে ধারা তিন পথে, তিন পথে। ঘরে ঘরে আছে রাসূল আনফাসের সাথে, ঘরে ঘরে আছে রাসূল আনফাসের সাথে। ত্রিধারাতে বইছে পানি, ওর মাঝখানে মুক্তামণি। বাবা ত্রিধারাতে বইছে পানি, মাঝখানেতে মুক্তামণি। সাধক হালিম বলে রসুল চিনি, মনরে আমার সাধক হালিম বলে রসুল চিনি।
ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে সে যে দমের সাথে খেলছে দমে সে যে দমের সাথে খেলছে দমে আর যাতে আরো সেফাতে গো যাতে আরো সেফাতে সেফাতে ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে ঘরে ঘরে আছে রাসূলান পাশের সাথে ঘরে ঘরে